আপনারা এখানে এসেছেন কেন? আমরা আপনার সঙ্গেই দেখা করতে এসেছি বাবা সাইকেল। এক্সকিউজ মি, আপনারা কারা? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। স্যার, রিহার্সাল চলছে। এটা তো দেখুন আপনারা। সেটা আমরা দেখতেই পাচ্ছি। আপনি আমাদের সঙ্গে চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? বাট আপনারা আমাকে অ্যারেস্ট করবেন কেন? কারণ আপনি সিটি খুব ভালো বাজান। হোয়াট? তাহলে এটাই আপনার নতুন গান? হ্যাঁ, কিন্তু এই গান আপনারা পেলেন কোত্থেকে? রাজেশের লাশের কাছ থেকে। এই টিউনটা খুনি বাজাচ্ছিল। এটা আবার কিভাবে হবে? স্যার স্যার, এই গান তো মার্কেটে রিলিজও হয়নি, সাধারণ মানুষ জানেই না। আর যখন আপনি আমাকে অ্যারেস্ট করলেন তো তখন আমি শোয়ের জন্য রিহার্সাল করছিলাম এই সুরটারই ওপর। এটাই তো আমরা জানতে চাইছি মিস্টার বাবা সাইকেল। যদি এই সুর শুধু আপনিই জেনে থাকেন, তাহলে খুনি এই সুরটা কিভাবে বাজালো? হ্যাঁ স্যার, আপনি যদি এটা ভেবে থাকেন যে এই টিউনটা আমি জানি বলে আমি খুনি, তাহলে আপনি পুরো ভুল করছেন। আমি ছাড়াও অনেক লোক আছে যারা এই সুরটা জানে। আপনি এখনই বললেন যে আপনি ছাড়া এই টিউন কেউ জানে না। হ্যাঁ 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 হ্যাঁ, বলেছিলাম, অবশ্যই বলেছিলাম। জনসাধারণ কেউ জানে না। যখন এই গান কম্পোজ হয় তো তখন অনেক লোক ওখানে কাজ করে। কম্পোজার, অ্যারেঞ্জার, লিরিক রাইটার, টেকনিশিয়ানস, মিউজিশিয়ানস, তবে গিয়ে একটা গান তৈরি হয়। আর আপনার সাথে কতজন লোক কাজ করে? তা প্রায় 5 থেকে 6 জন। আচ্ছা অভিজিৎ, সব ওদের সবাইকে ডাকো। ডক্টর সালুকে কিছু জানা গেল? খুঁজে বার করারই চেষ্টা করছি। ডক্টর একটু তাড়াতাড়ি করুন। আপনি যদি এই স্পিডে কাজ করেন তাহলে খুনি ইন্ডিয়া ছেড়ে দুবাই চলে যাবে। তুমি ডিপার্টমেন্টের কাছে এটাই প্রমাণ করতে চাও তো যে কেসটা তুমি আগে সলভ করেছো? আপনি যেটাই ভাবুন, সত্যি তো এটাই যে লোকটা রাজেশের অফিসে লুকিয়েছিল সে লোকটা খুনিকে নিশ্চয়ই দেখেছে। সেই কারণেই ও ক্যামেরা ফোনে জয় শব্দটা বলেছে। তো তাহলে তোমার তাতে কি এসে গেল? ও খুনিকে ব্ল্যাকমেল করবে। যদি আমরা এই লোকটার কাছে আগে না পৌঁছই তাহলে ও খুনির সঙ্গে রফা করে নেবে, আর যে প্রমাণটা এই লোকটার কাছে আছে সেটা নষ্ট হয়ে যাবে। দয়া, খুনি যেমনই হোক, যেখানেই থাক, সালুকের হাত থেকে বাঁচতে পারবে না। অভিজিৎ, সব রেডি আছে? ইয়েস স্যার। ভয়েস অ্যানালিস্ট তার ইকুইপমেন্ট চেক করছেন। মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার পক্ষ থেকে কোনো প্রবলেম নেই তো? আমি স্যার পুরোপুরি রেডি আছি। গুড। আমি ডেকটা ফোন থেকে হুইসেলের কপি কম্পিউটারে তুলে নিয়েছি। এবার এদের হুইসেলগুলো ওই হুইসেলটার সঙ্গে ম্যাচ করাতে হবে, আর যার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে সেই হলো গিয়ে খুনি। গুড। অভিজিৎ, আপনারা এক এক করে সবাই ওই রুমে যাবেন আর মাইকের সামনে সিটি বাজাবেন। দেখি কার সিটি ওই সিটির সঙ্গে ম্যাচ করে। প্রথমে আপনি আসুন। এই দুটো ম্যাচ করছে না তো? হুম। এটাও তো ম্যাচ করছে না।
থ্যাংক ইউ। এসপি সাহেব, আপনি আমার আর আমার বন্ধুদের ওপর ভুল সন্দেহ করে অ্যারেস্ট করেছেন। এটা তো দেখুন আপনারা, এই মার্ডারের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। দেখুন, যদি এই টিউনটা আপনাদের না হতো তাহলে আপনাদের সন্দেহই করতাম না। হ্যাঁ, আর আমি প্রমাণ করে দেব এই খুনের সাথে মার্ডারের যে সম্পর্ক আছে সেটা, আর খুনি বা কে। হ্যালো ডক্টর, কিছু পেলেন আপনি? পাওয়া তো গেছে এই ফিঙ্গারপ্রিন্টস, যেটা আমি গ্লাভসের অপোজিট সাইডে পেয়েছি। তার বাবা সাইকেল না ওর কোনো সঙ্গীর? সেইটাই তো ম্যাচ করার চেষ্টা করছি। সরি বস, এই ফিঙ্গারপ্রিন্টসটা তো কারোর সঙ্গেই ম্যাচ করছে না। ও, এবার? কিন্তু হতাশ হবার কোনো দরকার নেই। আমি গ্লাভসের ভেতরে ছোট ছোট কিছু মিহি দানা পেয়েছি। এই দেখো, এইটা এটা কিসের টুকরো? এটা কোনো একটা খাবারের টুকরো। তাহলে তো নিশ্চয়ই ওই লোকটা গ্লাভস পরার আগে কিছু একটা খেয়েছিল। তুমি একদম ঠিক বলেছো ফ্রেডি, কিন্তু এই খাবারটা খাবার আগে ওকে মাছ হতে হবে। মাছ? কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। এই খাবারের টুকরোটা মানুষের খাবার জন্য নয়, মাছের খাবার। সেটা গ্লাভসে কি করে এলো? তার মানে মার্ডার দেখার আগে ওই লোকটা মাছেদের খাবার খাইয়েছিল। তার মানে ওই লোকটার মাছ বা মাছের ট্যাঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক আছে। হতে পারে ওই লোকটা মাছ কেনা বেচার কাজ করে, না হলে ফিশ ট্যাঙ্ক বানানো আর বিক্রি করা। বা এটাও তো হতে পারে যে ও রাজেশের অফিসের ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করে। ও স্টাফেদের জিজ্ঞেস করে দেখি ওই ফিশ ট্যাঙ্ক কে পরিষ্কার করে। এক্সকিউজ মি, ইয়েস, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? এখানে কেন? আমরা এটা জানতে এসেছি যে রাজেশের অফিসে যে ফিশ ট্যাঙ্ক আছে তার মেনটেন্যান্সের জন্য আপনার অফিস থেকে কে যায়। আসুন আপনাদের দেখাচ্ছি। রাজু, ধরো। দেখুন, ওই জায়গাটায় 3 জন কাজ করে, কিরণ, রানা আর বিকাশ। 23 তারিখে ওখানে কে গিয়েছিল? দেখুন, 23 রানা তো কাজে আসেনি। বিকাশ কাজে এসেছিল, কিন্তু ও রাজেশবাবুর অফিস অ্যাটেন্ড করেনি। এটা আপনি কি করে বলছেন? কেননা আমাদের স্টাফেরা যে ক্লায়েন্টের কাছে ভিজিট করে সেখান থেকে তারা ক্লায়েন্ট ভিজিট রসিদটা নিয়ে নেয়, যেখানে ক্লায়েন্টের সাইন করা থাকে। আর ওই তৃতীয় ব্যক্তি কি নাম জানো ওর? কিরণ। কিরণ তো অনেকদিন ধরে অফিসে আসছে না। কবে থেকে? হ্যাঁ, 23 তারিখ থেকে। কিরণ? সেটাই হয়েছে যা আমরা ভাবছিলাম। এই খুনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল আর তাই ও খুন হয়েছে। দেখো তোর কাছে মোবাইল আছে কিনা। রাজেশের মার্ডারের সময় এই যে ছবি তুলেছিল সেগুলো যদি পাওয়া যায়। এর পকেটে তো কিছু নেই। এমনটা নয় তো যে যে মার্ডার করেছে সে ফোনটা নিয়ে চলে গেছে? এই রুমটাকে ভালো করে দেখি, যদি পেয়ে যাই বা অন্য কোনো জিনিস পেয়ে যাই। এটা কি? এটা তো কোনো পেপার কাটিং মনে হচ্ছে। বয়স 25 বছর, হিন্দু, সারস্বত কোকোনাস্ত্র, একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ম্যানেজার।
আয় ৪৫,০০০ প্রতি মাসে, তার জন্য চাই সুন্দর ফর্সা MA পাস কন্যা। পোস্ট বক্স নাম্বার 3300। এই পোস্ট বক্স নাম্বার 3300, এখান থেকেই জানা যাবে মনোজের অ্যাড্রেস। মিস্টার মনোজ, আপনি এই কিরণকে চেনেন? এর ৩ দিন আগে খুন হয়ে গেছে। স্যার আমি এরকম ধরনের কোনো লোককে চিনি না স্যার। এই লোকটার লাশের পাশে পুরো নিউজ পেপার নয়, আপনার অ্যাডভার্টাইজমেন্টের কাটিং পাওয়া গেছে। পেয়েছেন তো আমি কি করব? আমি তো কাগজে শুধু অ্যাড দিয়েছিলাম, আর ওটা দেখে যদি কেউ কিছু করে, হাউ ডু আই নো? এতদিন সম্বন্ধের জন্য আপনি কটা মেয়ে দেখেছেন? স্যার শুধু একটাই, এই কিছুদিন আগেই তো পেপার অ্যাড দিয়েছিলাম স্যার। রেসপন্স ভালোই আছে, আর একটা লিস্টও হয়েছে। কয়েকজনের সাথে আজকে দেখা করব, আর বাকিদের সাথে কাল। আপনি যাদের সঙ্গে দেখা করবেন তাদের আমরাও দেখব। কি স্যার? হ্যাঁ, হতে পারে তাদের মধ্যে কারোর সঙ্গে কিরণের মার্ডারের সম্পর্ক আছে। নমস্কার। নমস্কার, আমি মনোজ। আসুন। আর ইনি আমার বড়দা। নমস্কার। 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 বসুন 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 বসুন। ওই চেয়ারে। থ্যাংক ইউ ভেরি মাচ, আলাপ করে খুশি হলাম। এইখানে এলো কি করে? হাই। হাই, মনোজ। হ্যাঁ, আমি মনোজ। আর ইনি হলেন আমার বড়। খুব বড় খেলা খেলেছো তুমি। খেলা? কিরকম খেলা? সেই সুর, ওই সিটি মারা সুর, খুব ভালো মিউজিক ছিল ওটা। যেই তুমি জানতে পেরেছো যে তুমি ধরা পড়তে চলেছো, তুমি আমাদেরকে ডাকলে আর সোজা বাবা সাইকেলের কাছে পাঠিয়ে দিলে। আমি এরকম কিছু করিনি স্যার। আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট রেডিওতে শুনেছিলাম, তাই ভাবলাম সিআইডি কে আমার একটু সাহায্য করা উচিত। আচ্ছা, তাহলে তুমি মনোজের সঙ্গে কি করছিলে? মনোজ, ও তো বিয়ের অ্যাড দিয়েছিল, আর আর আমি বিয়ে করতে চাই। কিন্তু তোমার ভাগ্যটাই খারাপ। ওই বিয়ের বিজ্ঞাপনটা আমরা লাশের পাশে পাই, যাকে তুমি মার্ডার করেছো। এটা আপনি কার মার্ডারের কথা বলছেন? ওই লোকটারই, যে তোমাকে ব্ল্যাকমেল করছিল, কারণ ও তোমাকে খুন করতে দেখে নিয়েছিল। খুন? আমি কারোর খুন করিনি। আপনারা বিশ্বাস করছেন না কেন? আমি কারোর খুন করিনি। ওই সুরের ব্যাপার তোমার জানাটা, ওই বিজ্ঞাপন কিরণের লাশের পাশে পাওয়াটা, আর ওই বিজ্ঞাপন দেখে মনোজের কাছে যাওয়াটা কাকতালীয় নয়, বুঝলে? রাজেশকে খুন তুমিই করেছো। কে রাজেশ? ওই বিল্ডার? হ্যাঁ, ওকেও তুমিই খুন করেছো। মিস প্রীতি, মিস প্রীতি, ম্যাডাম, আমরা মহিলাদের খুব সম্মান করি, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের বাধ্য করবেন না। বলো প্রীতি, সত্যিটা কি? বলো প্রীতি, সত্যিটা কি? আমি রাজেশকে মেরেছি, আর ওই তৃতীয় লোকটাকে আমি মেরেছি। ওই দুজনকে আমি মেরেছি। কিভাবে মেরেছো? আমি জিজ্ঞেস করছি কিভাবে মেরেছো? এসব আপনারা জেনে কি করবেন? আমি তো বললাম আপনাদের যে ওই দুজনকে আমি মেরে দিয়েছি। কিভাবে মেরেছো? ছুরি দিয়ে, গলা টিপে, না বন্দুক দিয়ে? বলো কিভাবে মেরেছো? তুমি বলতে পারবে না, কারণ তুমি কাউকে মারোইনি।
তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছো। সে কে? কি সম্পর্ক আছে তার সাথে তোমার? বলো। উনি আমার বাবা। শুনলেন আপনারা? উনি আমার বাবা। উনি আমার বাবা। জিজ্ঞেস করছেন কি সম্পর্ক? বাবা কোথায়? বাবু তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই? না স্যার। মনে হচ্ছে পালিয়ে গেছে। উনি তোমাকে বলেননি যে উনি কোথায় যাচ্ছেন? না স্যার, কিন্তু যাবার আগে কারুর সাথে ফোনে কথা বলার চেষ্টা করছিলেন। কার সাথে? সেটা তো জানি না, কথা কিছু হয়নি। বারবার নাম্বার ডায়াল করছিলেন, আবার কেটে দিচ্ছিলেন। এরকম 3-4 বার উনি করলেন, তারপর হঠাৎ বেরিয়ে গেলেন। মানে ব্ল্যাঙ্ক কলস? রিডায়াল করলেই জানতে পারা যাবে কার নাম্বার। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। এই নাম্বারটা কার? এটা সঞ্জয় কুমারের বাড়ির নাম। কি ব্যাপার বলুন? না, বিশেষ কিছু নয়, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সঞ্জয় কুমারটাকে? ও তো বিল্ডার রাজেশের বিজনেস পার্টনার। আমাদের সব সমস্যার কারণ তো ওই। কিন্তু বাবা ওর নাম শুনলে বিরক্ত হয়ে যায়। তাহলে উনি ওকে ফোন করলেন কেন? মনে হচ্ছে আরো একটা ফোন হতে পারে। সঞ্জয় কুমার। এই আপনি কি করছেন? জীবনের সব হিসেব পূরণ করছি। দাঁড়াও, না হলে গুলি করে দেবো। আমি একে ছাড়বো না। চিটিং করার কেসে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে মিস্টার সঞ্জয়। ওই টিউনটাই ছিল এত সুন্দর, যে কোনো কারোর ঠোঁটে লেগে থাকবে। প্রীতির কাছে শুনে আমিও বেখেয়ালে ওটা গুনগুন করতে শুরু করেছিলাম। সারা জীবনে একটা একটা করে পয়সা জমিয়েছি যে একদিন আমার নিজেরও একটা বাড়ি হবে। আমি সব টাকা রাজেশ আর সঞ্জয়কে দিয়ে দিয়েছিলাম। এমনকি প্রীতির বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলাম সেটাও ওদেরকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই ঠকবাজেরা তো বিল্ডিংটা তৈরিই করলো না স্যার। তখন ঠিক করেছিলাম এই চিটিংবাজদের উচিত শিক্ষা দিতে হবে। আর ওই কিরণ, ওকে কেন মারলে? ব্ল্যাকমেল করছিল, বলছিল রাজেশের খুন করার সময় ওরা আমার ছবি তুলেছে। যখন ওর ফোন এলো তখন আমি আমার মেয়ে প্রীতির বিয়ের জন্য ম্যাট্রিমনির কলাম কাটছিলাম। বলছিল টাকা দাও। আমি ওই কাজই নিজের পকেটে নিয়ে ওকেও মারতে চলে গেছিলাম। আর ওকেও আমি মেরে ফেলেছি স্যার, ওকেও আমি মেরে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে মা। আমি তো ভাবিনি যদি আমি ধরা পড়ে যাই তাহলে এই খুনির মেয়ের সাথে কে বিয়ে করবে। আমরা চেষ্টা করব যাতে প্রীতির বিয়ে ভালো জায়গাতে হয়, আর তাতে আপনিও অ্যাটেন্ড করবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.